আরও একটি আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম ভাই। আপনারা এই ভাইকে কিন্তু অনেকেই চিনেন, টাইগার ফয়সাল ভাই। তার আর্নিং নিয়ে পেজের অবস্থা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম তার বাড়িতে গিয়ে। সে কিন্তু আবারও আমার কাছে সে নিজেই চলে আসছে আরও একটা পেজ কেনার জন্য। আচ্ছা, আগে তো আমি আগে পেজ দিছি, কয়টা পেজ দিছি এই পর্যন্ত ভাইয়ের কাছ থেকে আমি মোট 5টা পেজ নিছি। আচ্ছা, আপনার এই যে আর্নিংটা কি অবস্থা একটু বলেন, মোটামুটি কি অবস্থা? আসলে অনলাইনে আর্নিংটা না বলাই ভালো, তবে ভালো আছি। মানে আমি আগে একটা মুদির ব্যবসা করতাম, সেই মুদির ব্যবসাটা ছেড়ে দিয়েছি। কেন জানেন? এইখানে যে সময়টা দেই, যে মূল্যটা পাই, ওইখানে এই সময়টা দিলে মানে অধিক মূল্য। সেই জন্য আমি এই ব্যবসাটা ছেড়ে এখন আমি অনলাইন জগৎ নিয়ে আসি। এই পর্যন্ত 5টা পেজ কিনছেন? 5টা পেজ। 5টা পেজ কি আপনি 5টা দিয়ে কাজ করেন? 5টা পেজ রানিং চলতেছে, বাট 2টা ইউটিউব চ্যানেল রানিং কাজ করতেছি আমি। আচ্ছা, আমি তো আসলে নিজেই 3-4টা পেজ চালাইতে গিয়ে হিমশিম খাই, একটা ইউটিউব চ্যানেল চালাই। তো আপনি এটা কীভাবে করেন? এটা আসলে কোনো ট্রিক্স আছে কিনা? এটা ট্রিক্স বলতে মানে আমার কাছে মনে হয় না এগুলো কোনো কিছু। আমি 10টা পেজ পর্যন্ত চালাইতে পারবো, ওইটুকু আমি মানে অর্জন করছি আর কি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে যে পেজটা নিলেন এটা কেন নিলেন? এই পেজটা নিচ্ছি, এই পেজটাতে আমি ইউএস কন্টেন্ট তৈরি করব। আর আরও একটা কথা আছে, ভাইয়ের কাছে কিন্তু আমি 10টা পেজের অর্ডার দিছি। কেন জানেন? ভাই যে লাইনে আছে আমিও ওই লাইনে ঢোকার চেষ্টা করতেছি। মানে আপনার ফ্যান ফলোয়ার অনেক হয়ে গেছে মনে হয়, মোটামুটি মিলিয়নের কাছাকাছি চলে আসে সব মিলায়। আপনার কাছে কি অনেকেই বলে যে পেজ লাগবে বা পেজ কিনবে? হ্যাঁ, অনেকেই। আপনার যে লোকগুলো আছে, যে আপনি আগে একটা ভিডিও দিছিলেন, ওই লোকগুলাই আমার সাথে অনেকেই কানেক্ট হয়েছে। তারা অনেক সময় আমার মেসেজ দেয়। চিন্তা করলাম ভাই যেহেতু করতেছে, এই বিষয়টা নিয়ে আমি ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বললো ঠিক আছে, তাহলে আপনিও শুরু করেন, যদি 2-একটা পেজ বিক্রি করতে পারেন, দোষ কোথায়? আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে পারেন যে আমার কাছ থেকে যারা এই পর্যন্ত পেজ নিছে বা আপনি নিছেন, মানে তারা কি নিঃসন্দেহে আমার কাছ থেকে পেজ নিতে পারে কিনা? মানে আপনার কি মনে হয়? ভাই নিশ্চিন্তে, একদম নিশ্চিন্তে নিতে পারেন। এই ভাইয়ের সাথে আজকে পরিচিত আমার 1 বছর ধরে। আমি কিন্তু এই যে এইটুকু ছিলাম, এই ভাই আজকে আমাকে অনেক মানে দূর নিয়ে চলে গেছে। কিন্তু এই ভাইয়ের কাছে যে সাপোর্টটা পাইছি, আর একটা জিনিস কি, ভাই কিন্তু একদম অর্গানিক, কোনো ভেজাল নাই যে আপনার সাথে 9-6, এই জিনিসটা কিন্তু ভাইয়ের ভিতরে নাই। একজন লোক সে একটা ব্যবসা করতেছে, তার সাথে সে আরেকজনকে বলতেছে তুমিও ব্যবসাটা করো, ভালো চলতে পারবা। তার মানে বুঝতে পারেন সে কতটুকু ভালো মানুষ। আমার কাছে আসছে আরেকটা পেজ নেওয়ার জন্য। তাহলে আমি মানে সিক্রেটগুলো বলে দিই, তার সাথে পার্সোনাল কথা বলছি যে এত পেজ নিয়ে সে কী করে। অলরেডি সে যে 4টা পেজ চালাইতেছে, তার ফ্যামিলিকে নিয়ে কিন্তু সে কাজগুলো করতেছে। সে ভিডিও শ্যুট করে দেয়, তার ফ্যামিলির মানুষে কিন্তু ভিডিওগুলো আপলোড করে। কথা রাইট কিনা? রাইট। আর এখান থেকে মোটামুটি আগে তো হাই ইনকাম ছিল, এখন মোটামুটি যে ইনকাম চলতেছে আলহামদুলিল্লাহ। তারপরে অনেকেই কিন্তু বর্তমানে ইউএস দিকে ঝুঁকছে যে নতুন একটা পেজ কিনবো, সেখানে রেস্কিউ ভিডিও বানাবো, বাংকার ভিডিও বানাবো বা ডকুমেন্টারি ভিডিও তৈরি করে এখান থেকে ভালোটা আর্নিং করবো। কারণ আমি যা দেখলাম, আমার একজন সাবস্ক্রাইবার আছে বা আমাকে সবসময় ফলো করে, তার ব্যাংক সেটআপটা আমি নিজে করে দিছি। তার গত মাসের আর্নিং ছিল $5,800। চিন্তা করা যায়? মানে এই ইনকাম, এটা হয়তো বা আমেরিকার টাকা, এটা 5,800 টাকা, কিন্তু বাংলাদেশে প্রায় 7 লক্ষ টাকা। এটা ভাই অবাস্তব কিছু না, মিথ্যা কিছু না। আরে ভাই, আমি আপনার এখানে মিথ্যা বললে আমার কি লাভ আছে ভাই? কোনো লাভ মানে ইউএস কাজ করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারে, এটা কি অনেকে কিন্তু করতেছে। যাই হোক ভাই, আজকে যেহেতু আসলো, চিন্তা করলাম যে সবাইকে জানায় দিই। তো আপনি কি পেজ এখন নিজেও সেল করবেন এরকম? হ্যাঁ, ভাই আমাকে বললো আপনি নিজেও সেল করেন, যেহেতু আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। এখন আপনার যে অডিয়েন্স আছে তাদেরকে একটু বইলা দেন যেন আমারে একটু সাপোর্ট দেয়। আচ্ছা, আপনারা যারা বর্তমানে অনলাইনে কাজ করতেছেন, আপনি অনেক দিন যাবত আপনার পেজে কাজ করতেছেন, কোনো কন্টেন্ট সেটআপ পাচ্ছেন না, মনিটাইজেশন পাচ্ছেন না, ভালো ভিউজ আনতে পারতেছেন, অথবা ভবিষ্যতে ভালো এখান থেকে আর্নিং করার চিন্তা ভাবনা করতেছেন, তারা চাইলে একটা রেডি ফেসবুক পেজ কিনতে পারেন। হ্যাঁ, কিনে নিয়ে কিন্তু অনেকেই কিন্তু সাকসেস হচ্ছে। তবে ভাই, একটা গাছে যদি 1000 আম হয়, সব আম কি ভালো হবে? না, সব আম কিন্তু ভালো হবে। কিছু আম পচা ফুকরা তুকরা নষ্ট হবেই। সবাই পেজ কিনে যে এখান থেকে আর্নিং করে ফেলবে, বিষয়টা এরকম না। তবে যারা ধৈর্য ধরে লেগে থাকবে, আজ হোক কাল হোক কোনো একদিন সে এটার ফলাফল পাবে। মানে অনলাইনের সিস্টেমটা কি জানেন? আপনি আজকে এখান থেকে 1 বছর সময় দিয়েছেন, ইনকাম করতে পারেন নাই। 1 বছর পরে যদি একটা সোর্স খুঁজে পান, একটা লাইন খুঁজে পান, ওই যে 1 বছর কষ্ট করছেন না, ওই 1 বছরের আর্নিং কিন্তু আপনি ওই 1 মাসে ইনকাম করতে পারবেন। আচ্ছা, আমরা বর্তমানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা একটা কোম্পানিতে জব করছি ভাই, 15,000, 20,000, 25,000, 30,000 টাকা। কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই ফেসবুক পেজ চালান, বা আপনি এখানে একটা লাইন খুঁজে পান, ভালো একটা সোর্স খুঁজে পান, ওই যে গত 1 বছরে কষ্ট করছেন না, এই টাকাটা আপনি 1 মাসে ইনকাম করতে পারবেন। এই যে ব্যক্তি যাকে বলছিলাম যে কিছুক্ষণ আগে, ওনার $5,800 ইনকাম করছে, যার মূল্য 7 লক্ষ টাকা প্লাস যে ইনকাম করছে, এটা আপনি ইনকাম করতে কত বছর লাগবে? এটাই হলো অনলাইন পাওয়ার। তো বাইকে স্মরণ করতে পারেন, বাইরের কাছে যোগাযোগ করতে পারেন। বাইরের নাম্বারটা আমি স্ক্রিনে দেওয়া রাখছি। আপনারা যদি মনে করেন যে বাইরের কাছ থেকে পেজ নেবেন, তার সাথে সহযোগিতা নেবেন, চাইলে তাকে মেসেজ করতে পারেন। আর ঠিক আছে ভাই, ভালো থাকবেন, কষ্ট করে আসছেন। তো আপনাকে চলেন একটু চা নাস্তা করাই। আল্লাহ হাফেজ।